কোন কোন ধরনের মুজার উপর মাসে করা জায়েজ। জায়েজ না জায়েজ বুঝার পূর্বে আমরা আগে মুজা ক ধরনের হইতে পারে, কয় কয় ধরনের মুজা হইতে পারে, কোন কোন ধরনের মুজার উপর মাসে করা জায়েজ, এটা বলতে হলে প্রথমে আরবি ভাষায় একটা শব্দ আমরা দেখতে পাই, যেটা ফেকার কিতাবও আছে, হাদিসের কিতাবের ভিতরে আসছে। একটা শব্দ হলো খুফুন। খুফ অর্থ হলো চামড়ার মোজা। যেই মোজা চামড়া দ্বারা বানানো হয় ও মোজাকে আরবি ভাষায় বলা হয় খুফ। আরেকটা হলো জাওরব। জাওরব শব্দের অর্থ হলো কাপড় কিংবা অন্য কিছু দ্বারা বানানো মোজাকে জাওরব বলা হয়। কিন্তু জাওরব মোজার বিধান আলাদা, খুফ মোজার বিধান আলাদা। অর্থাৎ চামড়ার মোজার উপর মাসেহ করা বিল ইত্তেফাক সকল উম্মতের ওলামায়ে কেরামের উপর মাসেহ করা জায়েজ এবং উত্তম। আবার বলছি, চামড়ার মোজার উপর মাসেহ করা বিল ইত্তেফাক ইজমাই উম্মতের উপর মাসেহ করা তিনারা জায়েজ বলেছেন এবং উত্তম বলেছেন। যদি কোনো ব্যক্তি বলে চামড়ার মোজার উপর মাসেহ করা জায়েজ নাই কিংবা চামড়ার মোজার উপর মাসেহ করা অনুত্তম, তাহলে তার ইমানের খতরা হওয়ার সম্ভাবনা আছে, ইমানের সমস্যা হওয়ার সম্ভাবনা আছে। এবার দ্বিতীয় নম্বর মোজা হচ্ছে জাওরব, অর্থাৎ কাপড়ের মোজা। কাপড়ের মোজার উপর মাসেহ করা জায়েজ আছে না নাই, এই ব্যাপারে দুইটা মতামত। আংশিক ওলামায়ে কেরাম, খুব কম সংখ্যক ওলামায়ে কেরাম বলেন কাপড়ের মোজার উপর মাসেহ করা জায়েজ নাই। আর বিরাট একটা অংশ অর্থাৎ অধিকাংশ ফুকায়ে কেরাম, মুফতি কেরাম বলেন কাপড়ের মোজার উপর মাসেহ করা জায়েজ আছে 4টা শর্তে সাপেক্ষে। 4টা শর্ত যদি পাওয়া যায় তাহলে কাপড়ের উপর মাসেহ করা জায়েজ, আর 4টা শর্ত যদি পাওয়া না যায় তাহলে কাপড়ের উপর মাসেহ করা জায়েজ নাই। 1 নম্বর শর্ত হলো, শর্তগুলো আমরা খেয়াল করে শুনবো। 1 নম্বর শর্ত হলো মোজাটা এমন মোটা হওয়া যাতে করে পানি শুষে না নেয় এবং মোজার উপরে দিয়ে কোনো পানি পা পর্যন্ত পৌঁছে না যায়, 1 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত হলো এমন শক্ত মজবুত হওয়া যা পরিধান করে অনায়াসে দীর্ঘ পথ অতিক্রম করা যায়, যার পরিসীমা কোনো কোনো মুফতি কেরাম বলেছেন প্রায় 3 কিলোমিটার পর্যন্ত। 3 নম্বর শর্ত হলো মোজাগুলা পায়ের সাথে এমন ভাবে লেগে থাকা, কোনো জিনিস বাধা ছাড়াই পায়ের সাথে মোজাগুলা লেগে থাকা। 4 নম্বর শর্ত মোজার উপরের থেকে ভিতরের অংশ যাতে করে দেখা না যায়। এই 4টা শর্ত যদি পাওয়া যায় তাহলে কাপড়ের মোজার উপর মাসেহ করা জায়েজ, আর যদি শর্তগুলা পাওয়া না যায় তাহলে মাসেহ করা জায়েজ নাই। আমাদের ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই প্রথমে তিনি কাপড়ের মোজার উপর মাসেহ করাকে অনুমতি প্রদান করেন নাই। পরবর্তীতে তিনি কিছু শর্তের সাপেক্ষে কাপড়ের মোজার উপর মাসেহ করা জায়েজ বলেছেন এবং ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই তিনি নিজেও কাপড়ের মোজার উপর শেষ বয়সে মাসেহ করেছিলেন। এরপর আরো 2টা মোজা, একটা হলো সুতির মোজা আর একটা হলো পশমি মোজা। সুতির মোজা কিংবা পশমি মোজার উপরে মাসেহ করার জন্য যে শর্তগুলো আছে এই 4টা শর্তগুলো পাওয়া যায় না, যার কারণে সুতির মোজার উপর এবং পশমি মোজার উপর মাসেহ করা জায়েজ নাই। তার মানে আমরা বুঝতে পারলাম 1 নম্বর হলো চামড়ার মোজা, চামড়ার মোজার উপর কোনো শর্ত ছাড়াই মাসেহ করা জায়েজ। 2 নম্বর হলো কাপড়ের মোজা, কাপড়ের মোজার উপরে শর্ত সাপেক্ষে মাসেহ করা জায়েজ। 3, 4 হলো সুতির মোজা, পশমি মোজা। সুতির মোজা, পশমি মোজার উপর যেহেতু শর্তগুলো পাওয়া যায় না, এই জন্য 2 প্রকার মোজার উপর মাসেহ করা জায়েজ নাই। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে রাসূলের বাতলানো পথ অনুযায়ী চলবার তৌফিক দান করে।